গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর ঘুম থেকে উঠে স্নান টান করে একদম দেখো বিছানা টিছানা সবকিছু মানে কমপ্লিট করে এখন চলে যাচ্ছি স্কুলে। আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ, কি বলবো। তো যাই হোক, এখন 8:40 বাজে, আরো 20 মিনিট ওয়েট করবো। ঠিক 9টা যখন বাজবে তখন বাসা থেকে বের হয়ে যাবো। প্রাচীর ক্লাস 9:30টার দিকে শুরু হয়। তো যাই হোক বন্ধুরা, তো রেডি তো হয়েই গেছি, এখন আমরা স্কুলে চলে যাব। আর আজকে হচ্ছে গিয়ে রবিবার, প্রাচীর স্কুলে আজকে রেজাল্ট দেবে। কয়েকদিন আগে ও পরীক্ষা দিয়েছে। তো যাই হোক, আর এখন প্রাচীর চুল টুল বেঁধে দিয়েছি, এখন ওকে স্কুলে ড্রেস পরাবো, পরিয়ে নিয়ে চলে যাব। আজকে ওর রেজাল্ট বের হবে, জানি না কত যে নাম্বার পেয়েছে। 1 ঘন্টার পরীক্ষা, তো 50 মার্কের পরীক্ষা ছিল। তো আশা করি 50-এ 50ই পাবে, কারণ যেগুলা এসেছে ওকে আমি এগুলো পড়িয়েছি। আর ও বলেছে যে ও সব কিছু লিখতে পেরেছে ভালো করে। তো যাই হোক, প্রাচীকে এখন রেডি করে দিয়ে আমরা স্কুলে চলে যাব। বন্ধুরা, 9টা বেজে গেছে, 9:05 বেজেছে। তো এখন আমরা চলে যাব। একবার রোদ উঠছে, আবার একবার বৃষ্টি বৃষ্টি ভাব করছে। বৃষ্টি আসবেই আসবে, কোনো কথা নেই। আর এখন আবার একটু রোদ উঠেছে। তো চলো এই সুযোগে বাসা থেকে বের হয়ে যাই, তা না হলে আবার ছাতা মাথায় দিয়ে যেতে হবে, এক্সট্রা ঝামেলা। প্রাচীর স্কুলের ব্যাগটা আমার হাতে, আর ওর হাতে হচ্ছে ওর বাবুর টিফিনের ব্যাগ। এখানে ভাত আর ডিম ভাজি দিয়ে মানে অল্প এক মুঠ ভাত দিয়ে দিয়েছি, কারণ বাইরে রুটি সিঙ্গাড়া এগুলা খাওয়াছে, ঘরের খাবার অনেক বেটার। তো সেজন্য প্রতিদিন আমি যাওয়ার সময় এখানে ওর অফিসের সামনে গাড়ি থামিয়ে ওকে টিফিনটা দিয়ে যাই। এতে দেখা যায় আসলে অনেক ভালো লাগে, কারণ বাইরের খাবার চেয়ে নিজের ঘরের বাসার বানানোর খাবার অনেক ভালো। প্রাচী এমনিতেই হেঁটে যেতে চায় না, গাড়ি করেই যেতে হবে। আর এত রোদের মধ্যে হাঁটতেও ভালো লাগছে না। তো এখান থেকে যদি সিএনজিতে উঠি, স্কুলের গেটের সামনে নামবো, 5 টাকা নেয় মাত্র, খুব বেশি একটা দূরেও না আবার। তো যাই হোক, হেঁটে যেতে লাগলে প্রাচীর জন্য অনেক দূর হয়ে যায়। আর ও এমনিতেই হাঁটতে চায় না, রাস্তায় বের হলে মানে কি বলবো, ও শুধু গাড়ি করেই যাবে। তো যাই হোক, এই যে এখানে গাড়িও খালি পেয়ে গেছি। এই যে একটা সিএনজি খালি আসে। এই প্রাচী দাঁড়াও। তো যাই হোক বন্ধুরা, স্কুলে যাই। এখন দেখো কি রোদ উঠেছে, সব সাজ যেন বাতাসে কোথায় উড়িয়ে নিয়ে গেছে এরকম লাগছে। এদিকে একটু একটু সাজ আছে আকাশে, এদিকে আবার খুব কড়া রোদ উঠেছে। এখন আসলে ভালো লাগছে। এমনিতেই গরম লাগে ঠিক আছে, কিন্তু একটু একটু বৃষ্টিও ভালো লাগে, রোদও ভালো লাগে। এইমাত্র স্কুল থেকে বাসায় এলাম, ভীষণ গরম লাগছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। এই যে এগুলো খুলো। তো ভীষণ গরম আজকে। আর এরকম একটু একটু বৃষ্টি দিয়ে যখন রোদ ওঠে তখন ভীষণ গরম লাগে। তো যাই হোক, সকালে তো স্নান করে নিয়েছি, এখন আবার স্নান করব, করে রান্না বান্না করব। এত গরম লাগছে যে এখন মানে আগুনের কাছে যেতে ইচ্ছেই করছে না একদম, কিন্তু কিছু করার নেই, রান্না করতেই হবে। কারণ আমি যদি রাতে রান্না করি তাহলে প্রাচীকে আমি পড়াতে পারি না। তো সেজন্য, কারণ সন্ধ্যা প্রদীপ দিতে দিতেই সেই 7টা 7:30টার মতন বেজে যায়। তারপর প্রাচীকে আমি বেশিক্ষণ পড়াতে পারি না। প্রাচী প্লেতে পড়ে ঠিক আছে, কিন্তু অনেক পড়া দেন ম্যামরা, লেখা তারপর পড়া অনেক কিছুই মানে পড়াতে হয়, লেখাতে হয়। তো সেজন্য ওকে আমি অনেক সময় দিতে হয়, যার কারণে আমি দুপুরবেলা রান্না করে ফেলি, তাহলে রাতে আর রান্না করার ঝামেলা থাকে না। শুধু কিছু ভাজি বা বড়া করি, কারণ এগুলো তো আর ঠান্ডা খাওয়া যায় না। আর ভাত করি। আর দুপুরবেলা এখন মাছের ঝোল করব, টক ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। মাছ ভিজিয়ে রেখে গেছি, তেলাপি মাছের ঝোল। এই দেখো মাছ ভিজিয়েছি, আর ডাঁটাগুলা কাটা আছে। তো এখনো তো দাঁড়াও, মাছ ভিজিয়েছি। আর এই যে একটা মাছের মাথা, এই যে এটা হচ্ছে গিয়ে শুধু মাথা, আর এই যে এটা হচ্ছে একটু মাছ সহ মাথা। তো প্রাচী মাথা খেতে ভীষণ ভালোবাসে, তো সেজন্য। তো যাই হোক, এই যে মাছ একদম আইস শুকে গেছে। আর এই যে এগুলো একটু বড় করেই কেটেছি। এখন আমি ডাঁটা দিয়ে তরকারি রান্না করব। তো আগে আমি স্নান করব।
3-4 দিন হলো ডাটা আমি কেটে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো এখন আমি ভিজাবো ডাটাগুলা পানিতে ভিজিয়ে, তারপর স্নানে চলে যাব। স্নান করে পুজো সেরে তারপর আমি রান্না বান্না করবো। তো রান্না করতে চলে এলাম আর ভেবেছি যে স্নান করব, কিন্তু সকালে যেহেতু স্নান করেছি এখন আর স্নান করব না। আমি আগে রান্না বান্না সেরে নেই, কারণ স্নান করে আসলে আরো বেশি গরম লাগে। আর স্নান করে আসার পর যদি আমি রান্না বসাই তারপর আবার এমনিতে স্নান করতে হবে। তো সেজন্য ভাবলাম একবার যখন স্নান করে নিয়েছি তাহলে আগে রান্নাটা করে ফেলি, তারপর আমি স্নান করে পুজো দিব, তারপর ভাতকে একটু শুয়ে পড়বো। যেহেতু এখন স্কুল আছে প্রাচীর, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। প্রাচীকেও তো একটু ঘুমাতে হবে, তা না হলে ও সন্ধ্যা বেশিক্ষণ পড়তে পারে না। তো সেই জন্য। আর দেখো আমি এখানে মাছ ভেজে নিয়েছি, তো চলো দেখাই তোমাদের। আমি লাল করে মাছ ভেজে নিয়েছি। আর এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি, ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ দিয়েছি, তারপর রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু সময় ভেজে নিয়েছি। ব্রাউন কালার হয়ে আসার পর এখানে লবণ দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া। তো আমি ধনিয়ার গুঁড়া কিন্তু সব তরকারিতে ইউজ করি না, কিন্তু এই তরকারিতে দিয়েছি, এই প্রথম রান্না করছি। আর সামান্য একটু চিনি দিয়েছি তার কারণ এই যে অনেক সুন্দর একটা কালার এসেছে। এই দেখো একদম খয়েরি কালার হয়েছে। একটু চিনি দিলে তরকারির স্বাদ একটু ভালো আসবে। যেহেতু ডাঁটা দিয়ে তরকারি রান্না করেছি, আর এরকম ডাঁটা মাঠা দিয়ে তরকারি রান্না করলে একটু চিনি দিলে ভালো হয়, হালকা করে, যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো সেই জন্য, কারণ একটু চিনি না দিলে তরকারিটা একদম পাংসা পাংসা লাগবে, পানি পানি লাগবে, খেতে ভালো লাগবে না। তো সেই জন্য যাই হোক বন্ধুরা, এই দেখো মশলার উপরে তেল উঠে এসেছে। এই যে আমি এখন ধুয়ে রাখা ডাঁটা আর আলু এখানে দিয়ে দেব। আর নামানোর আগে জিরা দেব, জিরা বাটা দেব। জিরা বাটা না দিলে একদম ভালো লাগবে না খেতে। তো যাই হোক দেখো, এখন আমি তরকারির এই সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো পানি দেব না, কারণ সবজি থেকে এমনিতেই পানি বের হয়ে আসবে। আর আমি খুব লো হিটে রান্না করব, যাতে আস্তে আস্তে সবজি থেকে পানি বের হয়ে ওই পানিতেই যাতে সবজিগুলো সেদ্ধ হয়। আর এরকম রান্না করলে ভীষণ টেস্টি হয়। যে কোন ধরনের তরকারির সাথে বেশি আঁকে রান্না করলে ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। এমনিতেই দেখবে একটু পর এখানে পানিতে ভরে গেছে। এখন আমি প্রথমবারের মতো ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এই দেখো অনেক পানি কিন্তু বের হয়েছে, দেখাই। এই দেখো পানি বের হয়েছে, তো আরও পানি বের হবে। এখনও সবজি সেদ্ধ হয়নি। এই 5-6 মিনিট হলো ঢাকনা দিয়ে রেখে গিয়েছিলাম। কিছু কাপড়ও আছে, তো কাপড় ধুয়ে দিচ্ছি, এদিকে রান্নাও করছি। কি করব বলো, একা একা আসলে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আবার আমি ঢাকনা দিয়ে রেখে রাখবো। সেদ্ধ হচ্ছে না যতক্ষণ, ততক্ষণ আমি আস্তে আস্তে এরকম কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করতে থাকবো, ততক্ষণে সেদ্ধ হোক। বন্ধুরা একদম সবজি থেকে পানি শুকিয়ে গেছে, আর এই যে শুধু তেল উঠে এসেছে। তো যাই হোক, আর সবজিগুলো একদম নরমও হয়ে গেছে। ডাটা এই যে এই দেখো একদম নরম হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব, তারপর মাছ দিয়ে, আর নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। জানি না তরকারি খেতে কীরকম হবে, তবে পেঁয়াজ আর রসুন বেটে দিয়েছি, তো রসুন বাটার খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, এখন আমি ঝোল দিয়ে দিই। আর ঝোল দেব না, তো মাছ দিলে এমনিতেই ঝোল টেনে যাবে। এই দেখো তরকারির কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতে ভালো হলেই হয়েছে, কি বলবো। কারণ প্রাচীর বাবু যখন খেতে বসে বলে তরকারিটা ভালো হয়েছে বা এই রান্নাটা ভালো হয়েছে, তখন শুনতে ভীষণ ভালো লাগে। তখন সারা দিনের ক্লান্তি পরিশ্রম সব দূর হয়ে যায়। এই যে মাছের মাথাটা দিয়ে দিলাম, তো মাথাটাকে জলে ডুবিয়ে দেই, তা না হলে বেশে বেড়াবে। তো যাই হোক, এই যে এখানে সবজি দিয়ে একটু ঢেকে দিলাম। এখন আমি এক এক করে সবগুলা মাছ দিয়ে দেব। আর এরকম মাথা সহ মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি একটু বড় করে এরকম কাটি। মাথা আমি আলাদা করি না, মাথার সাথে একটু মাছও লাগিয়ে রাখি। তো যাই হোক, মাছগুলাকে এখন আমি জলে ডুবিয়ে দেই, কারণ এগুলা তো জলের উপরে সাঁতার কাটছে।
তো যাই হোক, আমি এখন এক হাত দিয়ে পারবো না এগুলা, আরেক হাত দিয়ে কড়াই ধরতে হবে। তো সেজন্য আমি ফোনটা আপাতত রেখে দিলাম, আমি আর এখন ভিডিও করব না। বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে এসেছি আর এখন পটল ভাজি করছি। তো প্রাচীর বাবু খেতে আসবে, এখন 1টা বাজে, 1:05 হয়েছে। তো 1:30টার মধ্যেই খেতে চলে আসবে। তো যাই হোক, পটল তো ভাজি করে নিয়েছি, এখন দেখি প্রাচীকে খাওয়াবো। হাই বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আর এই দেখো বন্ধুরা, তরকারিটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আশা করি খেতেও ভালো লাগবে। কি আর বলবো বলো, নিজের মুখে তো নিজের প্রশংসা করা যায় না। আমি আবার খুব একটা খারাপ রান্না করি না, মোটামুটি খাওয়ার মতোই করি। তো যাই হোক, আশা করি তরকারিটা ভালো লাগবে, কারণ আমার মন বলছে, আমার চোখ বলছে। তো খুব সুন্দর হয়েছে তরকারির রংটা, খেতেও সেরকম হবে আশা করি। তো প্রাচীর বাবু আসুক। আর দেখো, বাইরের আবহাওয়া খুব একটা ভালো না, আর এদিকে প্রাচী দুপুরে খাওয়া দাওয়া করে শাড়ি টাড়ি পরে চুল বেঁধে দেখো কিরকম নাচানাচি করছে। ও সারাক্ষণ মানে এরকমই করতে থাকে। তো যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া শেষ, আর ভীষণ টেস্টি হয়েছিল তরকারিটা, কি বলবো আসলে বলে বোঝাতে পারবো না, কারণ তোমরা তো কাউনি, খেয়েছি আমি। তো যাই হোক, এখন আমি প্রাচীকে ঘুম পাড়াবো। ও ঘুম থেকে যদি তাড়াতাড়ি উঠে যায় বিকালবেলা, তাহলে একটু ছাদে যাব। আজকের আবহাওয়াটা বেশ ভালোই আছে, তো সেজন্য একটু ছাদ থেকে ঘুরে আসবো, কারণ সব সময় ঘরে থাকতে থাকতে ওর ভালো লাগে না। আমরা বন্ধুলা পাতা বলি। এই দেখো, এখানে লাল লাল মরিচ ধরেছে, পেকে গেছে মরিচগুলা। আর এখানে এই যে, এখানে বড় একটা মরিচের গাছ ছিল, তো এটা মরে গেছে, সেজন্য তুলে ফেলেছি। এই দেখো আরেকটা মরিচের গাছ, এগুলা হচ্ছে গিয়ে কালো মরিচ আর সাদা মরিচের গাছ আমি তুলে ফেলেছি। তো এই দেখো, অনেকগুলা সাদা মরিচ ধরেছিল, আমি অনেকটা নিয়েছি। এগুলাতে একদম জাল হবে না, একদম ছোটো ছোটো রয়েছে, এর মধ্যে গাছ মরে গেছে হঠাৎ করে, কি করে জানি মরে গেল, খুবই কষ্ট লাগছিল। অনেক মরিচ ধরেছে, এই দেখো এখন অনেকগুলা মরিচ গাছের মধ্যে লেগে আছে। আর এই দেখো, এখানে মরিচের গুঁড়াটা এই যে কত বড় দেখো। তো এখানে আমি এই যে, এখানে ছিল মরিচের গাছটা। তো যাই হোক, আরেকটা গাছ আমি লাগাবো এখানে। আর দেখো, বাইরের আবহাওয়াটা যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে এরকম। বন্ধুরা, বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া করে তো দেখো বন্ধুরা, প্রাচী এখানে বয়স দিতে যাচ্ছিল, কিন্তু ওর বয়স হয়নি, মানে কি বলবে ভেবে পাচ্ছিল না, তো সেজন্য এরকম বলছে এটা কাটো, এটা কাটো। আমার ভিডিওটা কেমন লেগেছে একটা লাইক করে দিও, আর তোমরা আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য রেডি হয়ে যাও। বাই, টাটা, এখন আমি যাচ্ছি। হ্যালো, হাই, সাবস্ক্রাইব একটা ক্লিক করে তোমরা দেখবা গেলে আমার ভিডিও ভিডিওটা নাচো প্রাচী, নাচো দেখি, কি নাচতে পারো সুন্দর করে। দেখে 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 মা মা দেখে 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 প্রাচী শুধু ডেগে ডেগে ডেগে, শুধু ডেগে ডেগে বলে নাচে। আর কিছু পারো না তুমি? আর কি পারো দেখাও। সারাদিন শুধু নাচানাচি ফলাফলি করে, সারাদিন শুধু লাফালাফি, এছাড়া আর ওর কোনো কাজ নেই। একটু সময় এক জায়গায় শান্তিতে বসে থাকবে না, ওদিকে উঠবে ওদিকে নামবে, ফালাফালি জাফাজাফি লাফালাফি করতেই আছে। এই যে
হয়ে যাবে প্রাচী। না করবো না। হ্যালো হাই বন্ধুরা, আমার চ্যানেল তোমরা নিচে গিয়ে আমার ভিডিও অনেক রকমের দেখতে পারবে। হাই, তোমরা নিচে গিয়ে আমার ভিডিও সব দেখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ভীষণ ভালো লাগছে ছাদে, অনেক বাতাস। এই যে দেখো কাপড়গুলা কিরকম নড়াচড়া করছে, দেখেই বুঝতে পারছো। তো ভীষণ ভালো লাগছে। আসলে সারাদিন ফ্যানের নিচে বসে থাকি আর শরীরও ঠান্ডা হয় না, কি বলবো, তোমাকে বলি ফ্যানের বাতাসে, কিন্তু ছাদের উপর আসলে ভালো লাগে। তো প্রাচীর এখন স্কুল থাকার জন্য আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আমি প্রাচী আমরা। তো সেজন্য দুপুরে খাওয়া দাওয়ার পর আর ছাদে উঠতে ভালো লাগে না, একটু ঘুমিয়ে পড়ি। ভীষণ কাশি উঠছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ঘরের এই যে দুইটা টিন তুলা, তো এদিক দিয়ে ভীষণ মরিচের গুঁড়ার ঝাঁজ আসছে। এই ঘরের ভেতরে এখানে মশলা করা হয়, বিভিন্ন রকম মশলা, মানে এখানে গুঁড়ো করা হয়, শুকনো মরিচ, হলুদ, ধনে, জিরে, এগুলা। তো বাসায় থাকার মতো না, ভীষণ ঝাঁজ লাগে আর কাশি উঠে। তো অনেকক্ষণ ছাদে ছিলাম, তো এখন বাসায় চলে যাব, কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছে আর আকাশের অবস্থাও তেমন ভালো নেই। গুড ইভিনিং বন্ধুরা, তো বাসায় চলে আসলাম, এসে সন্ধ্যা প্রদীপ দিলাম। তারপর প্রাচী বলছে মা আলুর ফ্রেঞ্চ ফ্রাই খাবো। ও বিকালে যখন ঘুমিয়েছিল তখন আমাকে বলেছিল ফ্রেঞ্চ ফ্রাই করে, তাই ওকে দিচ্ছি। ও খাওয়া দাওয়া করে এখন পড়তে বসবে। তো দুপুরে যে ডাটার তরকারি ছিল, এই তরকারিটা আছে। আর এখন আমি লাঠি মাছ ভর্তা করব। তো অল্প মাছ নিয়েছি, আরো মাছ আছে ফ্রিজে, তো আমি অল্প করে দিয়েছি, কারণ লাঠি মাছ 2 বেলা 3 বেলা ভর্তা একদম ভালো লাগে না, কারণ এগুলা গরম করতে করতে লাঠি মাছটা শক্ত হয়ে যায়, তো খেতে ভালো লাগে না একদম। মাছের মধ্যে যেমন কোনো মানে কি বলবো, কোনো সফটনেস থাকে না, একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন তো দুপুরে তো পটল ভাজা করেছি আর মাছের ঝোল দিয়ে খেয়েছি, আর এখন লাঠি মাছ ভর্তা করব আর দুপুরে তরকারি দেখাবো। আর কালকে যা হবে হবে, তো স্কুল থেকে আসার পর ভাববো কি করা হবে কালকে। তো চলো দেখাই লাঠি মাছ আমি কি করে ভর্তা করি। এই যে এখানে পেঁয়াজ আর রসুন আমি তেলের মধ্যে দিয়েছি, এগুলা লাল লাল করে ভাজা হবে, তারপর আমি মাছগুলা দিয়ে দেব। আর এই যে এখানে দেখো, এখানে আমি মাছগুলা সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু লাঠি মাছগুলো সেদ্ধ করে এরকম কাঁটা ছাড়িয়ে নেই, আশা করি সবাই এরকম করে, আমার মনে হয় যতদূর সম্ভব। অনেকে আছে মাছ ভাজে, তো মাছ আর ভাজি না, যেহেতু পরে ভাজবো সেহেতু আর এখন আমি ভাজলাম না মাছটা, অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই কাঁটা ছাড়ানো মাছটা, এই পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন দিয়ে দেব, তারপর কাঁচামরিচ দেবো, আদা দেবো, আর অল্প একটু বন্টুলার পাতা দেবো, মানে ধনে পাতা, যে যাই বলুক না কেন। তো এগুলা দিয়ে নামিয়ে রাখবো। এই ভর্তাটা খেতে আসলে ভীষণ ভালোই লাগে, প্রাচীর বাবুরও ভালো লাগে। এই যে পেঁয়াজগুলা একদম ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি মাছগুলা দিয়ে নাড়াচাড়া করে নেব। আর এখানে শুধু লবণ দেব, হলুদ দেব, আর গুঁড়ামরিচ ইউজ করবো না, আমি কাঁচামরিচ দেবো, যেহেতু প্রাচী খাবে সেজন্য। এখন বাজে রাত 10টা, আর প্রাচীর বাবুর আসতে অনেক লেট হবে, আসছে প্রায় দিন এরকম অনেক লেট করে আসে, অফিসে কাজের ঝামেলা খুব বেশি। আর এই যে দেখো, আমি এখানে পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকেও হালকা করে বেছে নিয়েছি। এখন আমি এখানে মাছগুলা দিয়ে নাড়াচাড়া করে, এখন আমি লবণ হলুদ দেইনি, এখন দেব লবণ হলুদ দেব, তারপর একটু আদা দেব আর বন্টুলার পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ধনে পাতা আর এই যে আদা কুচি কুচি করে কেটে দিয়েছি, দিয়ে বেশি আমি এগুলা টানাবো না, বেশি টানালে শক্ত শক্ত হয়ে যায়। তো এই দেখো, গ্যাসে বেশি টানাবো না। এখন আমি গ্যাস অফ করে দেব,
আর ফ্রিজে একটু বাঁধাকপি ছিল, তাই ভাবছি বাঁধাকপি নষ্ট হয়ে যাচ্ছে, বাঁধাকপি বড়া করব। তো আমি এখন বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। এখন বাঁধাকপিগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে নরম হবে। তারপর আমি চালের গুঁড়া দিয়ে এগুলো বড়া করে নেব। বাঁধাকপি বড়া খেতে আসলে ভীষণ ভালো লাগে, সব কিছু ভালো লাগে আসলে করতে পারলে। তো যাই হোক, আমার মাছের ঝুড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখো, অনেক সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি বাঁধাকপি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, একদম নরম হয়ে যাবে। এখন আপাতত আমার রান্নাঘরের লাইট এবং গ্যাস দুটোই অফ করে দিলাম, কারণ এখন আর রান্না বান্না করবো না। আর প্রাচীর বাবু আসার আগে যখন ফোন দিয়ে বলবে যে আমি আসছি, গরম পানি বসাও, কারণ মানে সারাদিন গরম লাগার পর হঠাৎ করে গায়ের মধ্যে পানি ডাললে ভীষণ ঠান্ডা লাগে। আর ও তো অনেক লেট করে আসবে, ও দুপুরবেলা স্নান করে না, সব দিন সময় পায় না। এর মধ্যে ওর অভ্যাস হয়ে গেছে, শীতের সময় যখন ব্যাডমিন্টন খেলা থেকে এসে রাতে স্নান করে, সেই থেকে ওর অভ্যাস হয়ে গেছে। ও কিন্তু সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে একেবারে আর রাত্রে ফ্রেশ ট্রেশ হয়ে নেয়। তো সেজন্য ফোন দিয়ে বলবে গরম পানি করার জন্য। তো গরম পানি করবো, দেখি রিমোটটা দাও। তো গরম পানি করবো এক চুলায়, আর অন্য চুলায় আমি বড়া করে নেব। এই যে এখন বাঁধাকপি মেখে এলাম, তো এই বাঁধাকপির বড়া। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।